আসসালামু আলাইকুম। আমি রেসিপি বাই বৃষ্টি কিচেন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসের মাংস রেসিপি। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে আজকে রাজা হাঁসের মাংস রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন। রাজা হাঁসের মাংসটি রান্না করার জন্য প্রথমেই আমি একটা 3 কেজি সাইজের হাঁস নিয়েছি। হাঁসটা আমার এখানে প্রায় 3 কেজি সাইজের ছিল। হাঁসটা বাজার থেকে খুব ভালোভাবে প্রসেসিং করে এনে দিয়েছে। এখন শুধু এর গায়ে কিছু লোম ছিল, তাই এর গায়ে কিছুটা হলুদ মেখে নিয়েছি। এই হলুদ দিয়ে হাঁসটা আমি খুব ভালোভাবে চুলার আগুনে পুড়িয়ে নিব, তাহলে যে অল্প অল্প লোমগুলো ছিল সেগুলো চলে যাবে। তারপর খুব ভালোভাবে বেছে নিয়েছি হাঁসটা। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আজকে আমি রাজা হাঁসের মাংসটা রান্না করব মাটির চুলায়। আমি এই রেসিপিটা তৈরি করেছি গ্রামের বাড়িতে, আমার মামা মামিদের বাড়িতে এই রেসিপিটা আমি তৈরি করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাটির চুলায় কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে 2 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর দিয়েছি তেলের মধ্যে দিয়েছি 4-5 টুকরা দারচিনি, তারপর দিয়েছি 7-8টা মতো সবুজ এলাচ, তারপর দিয়েছি 3টা কালো এলাচ, তারপর দিয়েছি 3টা তেজপাতা মাঝখানে ফালি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে, তারপর আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। যদি আজকে আমার এই গ্রামের বাড়ির এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। আমি এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ। কালো গোলমরিচটা আমি হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি পাটায়। তারপর নিয়েছি মেথি 1/2 টেবিল চামচ, আর মৌরি নিয়েছি 2 টেবিল চামচ। দুইটা একসাথে হালকা একটু ভেজে তারপর আমি এটা পাটায় গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়েছি একটা আলাম জায়ফল আর 3-4 টুকরো জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়েছি 3 টেবিল চামচের মতো জিরা বাটা। জিরাটা আমি পানি দিয়ে বেটে নিয়েছি। এখন আমি এক এক করে সব মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন আমার হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে এটাই দিব। তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মাটি চুলার রান্না এমনিতেই খুব অসাধারণ টেস্ট হয়, আবার এর মধ্যে যদি হাঁসের মাংস মাটি চুলা রান্না করি তাহলে টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তাও আবার চুই ঝাল দিয়ে রান্না করব, টেস্ট অনেক ভালো হয়েছিল। আপনারা চাইলে মাটি চুলা রান্না করতে পারেন, অথবা আপনারা গ্যাসের চুলা রান্না করে খেতে পারেন, কিন্তু মাটি চুলার রান্নার টেস্ট অসাধারণ। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। পানি দিয়ে আমি একটু মশলা একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। সরি, আমি একটু ভুলে গেছে। পেঁয়াজটা যখন আমার ব্রাউন কালার হয়ে আসছিল তখন আমি এখানে পেঁয়াজের মধ্যে আমি 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছিলাম, সেটা আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম। আর লবণ দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো। প্লিজ আপনারা একটু দেখে বুঝে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব এখন 2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়োটা থাকে তাহলে দিবেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই, যে মশলাগুলো দিয়েছে তাতেও চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। প্রায় আমি 20 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবে রান্নার স্বাদ ততটা ভালো আসবে। আর লাড়কি চোলা রান্নার স্বাদ তো এমনিতেই অনেক ভালো। আপনারা চাইলে আমার রেসিপি দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের একটি লাইক এন্ড শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে। আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এবং আমি সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে দেখাতে পারি আপনাদের। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি।
মশলা যত পারেন কষাবেন, মশলা কষানোর পরে রান্নার টেস্টটা খুব ভালো আসে। দেখেন আমি মাটি চুলায় রান্নাটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমি হাঁসের মাংসটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি হাঁসের মাংসটা মশলার মধ্যে দিয়ে দিব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা মশলার মধ্যে দিয়ে দিব। দেখেন আমি পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। আমি খুব সুন্দরভাবে বেছে এই হাঁসের মাংসটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাগুলোর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দিব। সবটুকু হাঁসের মাংস আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিল, মাংস অনুযায়ী আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। তারপর আমি কড়াইটা চেঞ্জ করে আমি একটা হাঁড়ির মধ্যে এই মাংসটা ঢেলে দিয়েছি। এই কড়াইটার মধ্যে আমার মাংস রান্নাটা একটু নাড়া দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, তাই আমি একটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি খুব ভালোভাবে নাড়া দেওয়ার জন্য, খুব ভালোভাবে কষানোর জন্য। দেখেন আমি চেঞ্জ করে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে নাড়া দিয়ে দিব। খুব ভালোভাবে হাঁসের মাংসটা কষাতে হবে। আমি এক ফোঁটাও পানি দিয়ে নিই, হাঁসের মাংস থেকে পানি উঠবে। আমি চুলার আগুনটা একটু আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে চুলা আঁচে মাংসের মধ্যে অটোমেটিক পানি উঠে আসে। আমার যাতে কোনো পানি না দেওয়া লাগে, তাই আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। দুইটা লাড়কি আরো আমি বাড়িয়ে দিয়েছি, যাতে আঁচটা আরো বেড়ে যায়, আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়। খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আর আমি প্রথমে বলেছিলাম যে আজকে আমি চুই ঝাল দিয়ে রাজহাঁসের মাংসটা তৈরি করে দেখাবো। আর চুই ঝালটা আমি অর্ডার করেছিলাম ইকুইটস ফেসবুক পেজ থেকে। আমার ডিসক্রিপশনে বক্সে তাদের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাদের পেজের চুই ঝালটা অনেক ভালো। আমি একটু চুই ঝালটা অর্ডার করেছিলাম, আপনারা চাইলে তাদের পেজটা ঘুরে আসতে পারেন। দেখেন আমি চুই ঝালটা খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুই ঝালটা কষানো মাংসের মধ্যে দিয়ে দেব। চুই ঝাল কাটার এর আগে আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে। এর আগে আমি চুই ঝাল দিয়ে কোনো মাংস রেসিপি তৈরি করেছিলাম, ওইটার মধ্যে চুই ঝাল কিভাবে কাটতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, সেই ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই আমি এই ভিডিওতে আজকে এই চুই ঝাল কাটার ভিডিওটা দিইনি। আমি চুই ঝালটা দেওয়ার পর খুব ভালোভাবে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। মাংস থেকে আমার অনেক পানি উঠেছে, তাই এই পানির মধ্যে আমি এই মাংসটাও কষিয়ে নেব। এই মাংসটা অর্ধেক সেদ্ধ আমি পানির মধ্যেই করে নেব। তারপরে বাকিটা পানি আমি পরে অ্যাড করব ঝোলের জন্য। আমি মাঝখান দিয়ে ঢেকে দিয়েছিলাম। ভিডিওটা আমার ভুলবশত স্কিপ হয়ে গেছে, ঢেকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকেছিলাম। তারপর আমি ঢাকনা উঠিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। 2 গ্লাস পানি আমি এখানে অ্যাড করেছি ঝোলের জন্য। এই পানির মধ্যে আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 2 টেবিল চামচ। লাস্ট পর্যায়ে গরম মশলা গুঁড়োটা দিলে রান্নার স্বাদ আরও ভালো আসে, তাই আমি লাস্ট পর্যায়ে গরম মশলা গুঁড়োটাও দিয়েছি। এখন আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিব। এখন আমি হাঁড়িটা নামিয়ে ঘরে নিয়ে আসছি। এখন আমি সুন্দর করে এই হাঁসের মাংসটা পরিবেশন করে নিব। দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে। আমি বারান্দার মধ্যে এই হাঁসের মাংসটা রেখেছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে রোদের আলোতে। এখন আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। গ্রামের বাড়িতে যদি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন। প্লিজ একটি শেয়ার করে দিবেন। দেখেন আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে এই হাঁসের মাংসটার।
মাটি চুলা রান্না করলে কালার, তরকারি কালার এমনিতে অনেক সুন্দর হয়। যারা গ্রামে বাড়িতে থাকে তারাই বুঝবে যে মাটি চুলার রান্না কেমন স্বাদ। আমার মনে হয় বেশিরভাগ ভাইয়া আপুদেরই মাটি চুলা রান্না অনেক পছন্দের। তাই আমার মনে হয় আজকে ভিডিওটি তাদের কাছে অনেক ভালো লাগবে, যে ভাইয়া আপুরা মাটি চুলা রান্না পছন্দ করেন। দেখেন আমি সুন্দর করে রোদের আলোতে পরিবেশন করে দেখাচ্ছি, কত সুন্দর দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।